আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব প্রাথমিকের ৩য় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ৫ম অধ্যায় জীবজগৎ এবং প্রকৃতির প্রতি ভালোবাসা। এখান থেকে আমরা আজকে শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। চলুন আমরা আলোচনা করি, পড়ি এবং শিখি। আমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখব, তাহলে আমাদের শিখা হয়ে যাবে। ১. আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু মিলে ঢ্যাঁস। শূন্যস্থানে হবে প্রকৃতি। আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু মিলে প্রকৃতি। ২. প্রকৃতি, ঢ্যাঁস এবং জীবজগতের সকল কিছুই মহান আল্লাহর সৃষ্টি। শূন্যস্থানে হবে পরিবেশ। প্রকৃতি, পরিবেশ এবং জীবজগতের সকল কিছুই মহান আল্লাহর সৃষ্টি। ৩. মহান আল্লাহর আদেশে সব কিছু ঢ্যাঁস হয়। শূন্যস্থানে হবে পরিচালিত হয়। মহান আল্লাহর আদেশে সব কিছু পরিচালিত হয়। ৪. সকল কিছুই আমাদের জন্য মহান আল্লাহর ঢ্যাঁস। শূন্যস্থানে হবে নেয়ামত। সকল কিছুই আমাদের জন্য মহান আল্লাহর নেয়ামত। ৫. মহান আল্লাহ প্রকৃতিতে ঢ্যাঁস ও জীবের সৃষ্টি করেছেন। শূন্যস্থানে হবে ঝড়। মহান আল্লাহ প্রকৃতিতে ঝড় এবং জীব সৃষ্টি করেছেন। ৬. ঝড় ও জীবজগৎ পৃথিবীর ঢ্যাঁস। ঝড় ও জীবজগৎ পৃথিবীর ঢ্যাঁস। শূন্যস্থানে হবে উপাদান। জড় ও জীবজগৎ পৃথিবীর উপাদান। ৭. কোনো কোনো উপাদান আমরা খেয়ে বেঁচে থাকি, আবার কোনোটা আমরা ঢ্যাঁস করি। শূন্যস্থানে হবে ব্যবহার। কোনো উপাদান আমরা খেয়ে বেঁচে থাকি, আবার কোনোটা আমরা ব্যবহার করি। ৮. আমাদের বাঁচার জন্য ঢ্যাঁস দরকার। শূন্যস্থানে হবে পানি। আমাদের বাঁচার জন্য পানি দরকার। ৯. আমরা বেঁচে থাকার জন্য প্রকৃতি, ঢ্যাঁস ও জীবজগতের উপর নির্ভরশীল। শূন্যস্থানে হবে পরিবেশ। আমরা বেঁচে থাকার জন্য প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল। ১০. গাছপালা থেকে আমরা ঢ্যাঁস পাই। শূন্যস্থানে হবে ফলমূল। ফলমূল। গাছপালা থেকে আমরা ফলমূল পাই। গাছপালা থেকে আমরা ফলমূল পাই, কাঠ পাই। ১১ নং, পানির অপর নাম ঢ্যাঁস। শূন্যস্থানে হবে জীবন। পানির অপর নাম জীবন। ১২. অক্সিজেন ছাড়া আমরা ঢ্যাঁস নিতে পারি না। শূন্যস্থানে হবে শ্বাস প্রশ্বাস। অক্সিজেন ছাড়া আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি না। ১৩. গাছপালা থেকে আমরা ঢ্যাঁস পাই। শূন্যস্থানে হবে অক্সিজেন। আমরা এটাও বলতে পারি গাছপালা থেকে আমরা ফলমূল পাই, অক্সিজেন পাই, কাঠ পাই, জ্বালানি পাই। কেমন? তাহলে আমরা এখানে অক্সিজেন দেব অথবা ফলমূল দেব। ১৪ নাম্বার, সূর্য আমাদের ঢ্যাঁস দেয়। সূর্য আমাদের ঢ্যাঁস দেয়। শূন্যস্থানে হবে আলো। সূর্য আমাদের আলো দেয়। ১৫. সূর্যের আলো ও ঢ্যাঁস না থাকলে পৃথিবী ঢ্যাঁস ও বরফ হয়ে যেত। এখানে দুটো শূন্যস্থান আছে একটা লাইনে। ১৫. সূর্যের আলো ও ঢ্যাঁস না থাকলে, তাপ না থাকলে, শূন্যস্থানে হবে তাপ। তাপ না থাকলে পৃথিবী ঢ্যাঁস ও বরফ হয়ে যেত। পৃথিবী অন্ধকার ও বরফ হয়ে যেত। খেয়াল রাখতে হবে কোনো বাক্যে দুটো শূন্যস্থান আছে কিনা। ১৬ নং, মহান আল্লাহ এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করে আমাদেরকে এর দায়িত্ব দিয়েছেন। শূন্যস্থানে হবে রক্ষণাবেক্ষণের।
মহান আল্লাহ এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করে আমাদেরকে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। 17 আমাদের উচিত প্রকৃতি জীবজগৎ সম্পর্কে জানা এবং এদের প্রতি ড্যাশ হওয়া। শূন্য স্থানে হবে যত্নবান। আমাদের উচিত প্রকৃতি জীবজগৎ সম্পর্কে জানা এবং এদের প্রতি যত্নবান হওয়া। 18 সূরা বাকারায় বলা আছে আল্লাহ সবকিছু তোমাদের জন্য ড্যাশ করেছেন। শূন্যস্থানে হবে সৃষ্টি। সূরা বাকারায় বলা আছে আল্লাহ সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। 19 আমরা প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর ড্যাশ। শূন্যস্থানে হবে নির্ভরশীল। আমরা প্রকৃতি পরিবেশ এবং জীবজগতের উপর নির্ভরশীল। বানানটা দেখে নিতে হবে। 20 শীতের মৌসুমে রোদ না থাকলে সবকিছু ড্যাশ হয়ে যায়। শীতের মৌসুমে রোদ না থাকলে সবকিছু ড্যাশ হয়ে যায়। শূন্য স্থানে হবে শীতল। শীতল মানে ঠান্ডা। শীতের মৌসুমে রোদ না থাকলে সবকিছু শীতল হয়ে যায়। 21 মেঘ থেকে ড্যাশ হয়। এটা আমরা সবাই জানি মেঘ থেকে ড্যাশ হয়। শূন্যস্থানে হবে বৃষ্টি। মেঘ থেকে বৃষ্টি হয়। 22 নদীপথে আমরা ড্যাশ করি। নদীপথে আমরা ড্যাশ করি। নদীপথে আমরা শূন্যস্থানে হবে চলাচল। নদীপথে আমরা চলাচল করি। 23 নদী থেকে আমরা খাবারের ড্যাশ পেয়ে থাকি। শূন্যস্থানে হবে মাছ। নদী থেকে আমরা খাবারের মাছ পেয়ে থাকি। আমরা নদী থেকে মাছ ধরি, অনেক মাছ ধরি। 24 নদীর পানি দিয়ে আমরা ড্যাশ উৎপাদন করি। শূন্যস্থানে হবে ফসল। নদীর পানি দিয়ে আমরা ফসল উৎপাদন করি, জমিতে পানি দেই। নদীর পানি আমরা জমিতে দেই। 25 বৃষ্টি না হলে ড্যাশ দেখা দেয়। বৃষ্টি না হলে শূন্যস্থানে হবে খরা। বৃষ্টি না হলে খরা দেখা দেয়। খরা হলে মাঠঘাট ফেটে যায়। মাটি ফেটে যায়, পানির অভাবে পানি থাকে না। বৃষ্টি না হলে খরা হয়। তাহলে আমরা বুঝলাম বৃষ্টি না হলে ড্যাশ দেখা দেয়, খরা দেখা দেয়, মানে অনাবৃষ্টি হলে খরা হয়, মাঠঘাট সব ফেটে চৌচির হয়ে যায়। 26 গাছপালা থেকে আমরা ফলমূল ড্যাশ ও অন্যান্য খাদ্য উপাদান পাই। শূন্যস্থানে হবে শাকসবজি। গাছপালা থেকে আমরা ফলমূল, শাকসবজি ও অন্যান্য খাদ্য উপাদান পেয়ে থাকি। 27 কাঠ ড্যাশ হিসেবেও ব্যবহৃত হয়। শূন্যস্থানে হবে জ্বালানি। বানানটা দেখতে হবে, বর্গীয় জ এর নিচে ভ একটা সংযুক্ত আছে। কাঠ জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। 28 আমরা গরু, মহিষ ও ছাগলের ড্যাশ খাই। শূন্যস্থানে হচ্ছে গোস্ত। গোস্তও খাই, দুধও খাই। আমরা গরু, মহিষ ও ছাগলের গোস্ত খাই। 29 গরুর দুধ থেকে বিভিন্ন রকম ড্যাশ খাবার তৈরি হয়। শূন্যস্থানে হবে মিষ্টি জাতীয়। গরুর দুধ থেকে বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার তৈরি হয়। আমরা গরুর দুধের পায়েস, তারপরে কি বলে রসমালাই, তারপরে মিষ্টি, সন্দেশ, দই, অনেক কিছু খাই। 30 আমাদের গৃহপালিত অনেক ড্যাশ রয়েছে। শূন্যস্থানে হবে পশু পাখি। আমাদের গৃহপালিত অনেক পশু পাখি আছে। গৃহপালিত হচ্ছে গৃহ মানে ঘর, পালিত মানে লালন পালন করা হয়। যে সকল পশু পাখিকে বাড়িতে আমরা লালন পালন করে থাকি এগুলো হচ্ছে গৃহপালিত পশু। 31 গরু ও মহিষ দিয়ে জমি ড্যাশ করা হয়। গরু ও মহিষ দিয়ে জমি ড্যাশ করা হয়। চাষাবাদ। গরু ও মহিষ দিয়ে জমি চাষাবাদ করা হয়। এখন না ট্রাক্টর, পাওয়ার টিলার এগুলো এসেছে, কিন্তু আগে গরু ও মহিষ দিয়ে জমি চাষ করা হইতো। 32 হাঁস মুরগি থেকে গোস্ত ও ডিম পাই। হাঁস মুরগি জবাই করে আমরা গোস্ত খাইতে পারি, আবার হাঁস মুরগি থাকলে সেগুলো আমাদের ডিমও দেয়। শূন্যস্থানে হবে ডিম। 33 আমরা পরিবারে মা বাবার স্নেহ
ড্যাশ ও ভালোবাসায় বেড়ে উঠি। শূন্যস্থানে হবে যত্ন। আমরা পরিবারে মা বাবার স্নেহ যত্ন ও ভালোবাসায় বেড়ে উঠি। 34 আমাদের সঙ্গে প্রকৃতি ও জীবজগতের ড্যাশ সম্পর্ক বিদ্যমান। শূন্যস্থানে হবে নিবিড়। আমাদের সঙ্গে প্রকৃতি ও জীবজগতের নিবিড় সম্পর্ক বিদ্যমান। 35 মাটিতে সকল প্রকার ফুল ফল ও ড্যাশ জন্মে। মাটিতে আমরা চাষাবাদ করি, গাছপালা শাকসবজি কেমন উদ্ভিদ রোপণ করি, আর এই মাটিতেই গাছপালাগুলোতে সকল প্রকার ফুল ফল ও ফসলাদি জন্মে। শূন্যস্থান হবে ফসলাদি। 36 জীব ও প্রকৃতিরও ড্যাশ আছে, পরিবার আছে। জীব এবং প্রকৃতিরও পরিবার আছে। 37 আমরা প্রকৃতি ও জীবজন্তুর ড্যাশ করতে পারি। শূন্যস্থানে হবে পরিচর্যা। আমরা প্রকৃতি ও জীবজন্তুর পরিচর্যা করতে পারি। 38 একটা গাছকে যদি নিয়মিত যত্ন করা হয় তাহলে গাছটি ভালো ড্যাশ দেয়। শূন্যস্থানে হবে ফুল ও ফল। একটা গাছকে যদি নিয়মিত যত্ন করা হয় তাহলে গাছটি ভালো 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 ফুল ও ফল দেয়। যত্ন না করলে ফুলও ধরে না, ফলও হয় না। 39 একটি গরুকে নিয়মিত যত্ন ও ড্যাশ করলে বেশি দুধ দেয়। শূন্যস্থান হবে পরিচর্যা। একটি গরুকে নিয়মিত যত্ন ও পরিচর্যা করলে বেশি দুধ দেয়। 40 প্রকৃতির ক্ষতি সাধন করলে প্রাকৃতিক ড্যাশ দেখা দেয়। শূন্যস্থানে হবে দুর্যোগ। প্রকৃতির ক্ষতি সাধন করলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। প্রাকৃতিক দুর্যোগ হলো ঝড়, বন্যা, তুফান এগুলো। 41 ধূমপান ড্যাশ ঘটায়। শূন্যস্থানে হবে বায়ু দূষণ। ধূমপান করলে বায়ু দূষণ ঘটে। 42 আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হলে আল্লাহ আমাদের প্রতি ড্যাশ হন। শূন্যস্থানে হবে সদয়। আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হলে আল্লাহও আমাদের প্রতি সদয় হন। 43 মানুষ সৃষ্টির সেরা ড্যাশ। মানুষ সৃষ্টির সেরা জীব। শূন্যস্থানে হবে জীব। 44 মহান আল্লাহ আমাদের সবচেয়ে ড্যাশ প্রাণী করে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ আমাদের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী করে সৃষ্টি করেছেন। শূন্যস্থানে হবে বুদ্ধিমান। 45 আমরা যদি গাছ লাগাই তবে পৃথিবী ড্যাশ হয়। শূন্যস্থানে হবে সবুজ শ্যামল। আমরা যদি গাছ লাগাই তবে পৃথিবী সবুজ শ্যামল হয়, সুন্দর হয়, সবুজ শ্যামল হয়। 46 অভুক্ত পশু পাখিকে খাওয়ানো ড্যাশ কাজ। শূন্যস্থানে হবে সওয়াবের। অভুক্ত মানে যেগুলোর ক্ষুধা লেগেছে, খাবার পাচ্ছে না, অভুক্ত পশু পাখিকে খাওয়ানো সওয়াবের কাজ। 47 মাটি বায়ু পানি ও পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ ইসলামে ড্যাশ। শূন্যস্থানে হবে নিষিদ্ধ। মাটি পানি ও বায়ু পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ হচ্ছে ইসলামে নিষিদ্ধ। নিষিদ্ধ মানে মানা করা হয়েছে, বারণ করা হয়েছে। 48 ইমানের ড্যাশটি শাখা আছে। ইমানের 70টি শাখা আছে। কয়টি শাখা? 70টি। শূন্যস্থানে হবে 70। 49 ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে ড্যাশ বস্তু সরিয়ে ফেলা। শূন্যস্থানে হবে কষ্টদায়ক। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। যেমন রাস্তার মধ্যে কাঁটা পড়ে আছে, কেউ হাঁটলে তার পায়ে লাগতে পারে, এই জন্য আমরা সরিয়ে ফেলতে পারি। এগুলো হচ্ছে কষ্টদায়ক বস্তু। জীবজন্তুর মৃতদেহ বা উচ্ছিষ্ট গর্ত করে ড্যাশ দেব। গর্ত করে মাটি চাপা দেব। জীবজন্তুর মৃতদেহ বা উচ্ছিষ্ট গর্ত করে মাটি চাপা দেব। শূন্যস্থানে হবে মাটি চাপা। এতক্ষণ আমরা প্রশ্নগুলো পড়েছি, শূন্যস্থানগুলো পড়েছি। এখন নিজেকে নিজে পরীক্ষা করে আমাদের দেখার পালা যে আসলে আমরা পড়াগুলো
শিখতে পেরেছি কিনা, আমরা পড়াগুলো পারি কিনা। চলুন আমরা নিজেকে নিজে পরীক্ষা করি। আমি প্রশ্নটাই বলবো, উত্তরটি স্ক্রিনে আসবে, আপনারা মিলিয়ে নেবেন। ১, আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু মিলে ড্যাশ। ২, প্রকৃতি ড্যাশ এবং জীবজগতের সকল কিছুই মহান আল্লাহর সৃষ্টি। ৩, মহান আল্লাহর আদেশে সব কিছু ড্যাশ হয়। ৪, সকল কিছুই আমাদের জন্য মহান আল্লাহর ড্যাশ। ৫, মহান আল্লাহ প্রকৃতিতে ড্যাশ ও জীবের সৃষ্টি করেছেন। আমি উত্তরগুলো বলিনি, আপনারা উত্তরগুলো আমার প্রশ্নের সাথে সাথেই বলবেন। স্ক্রিনে উত্তরটি দেখার আগেই যেন আপনারা বলতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনারা প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারছেন, আপনাদের পড়াটা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই আমরা অনুশীলন করব। জড় ও জীবজগৎ পৃথিবীর ড্যাশ। শূন্যস্থানে কি হবে? ৭, কোনো কোনো উপাদান আমরা খেয়ে বেঁচে থাকি, আবার কোনোটা আমরা ড্যাশ করি। ৮, বাঁচার জন্য আমাদের বাঁচার জন্য ড্যাশ দরকার। ৯, আমরা বেঁচে থাকার জন্য প্রকৃতি ড্যাশ ও জীবজগতের উপর নির্ভরশীল। ১০, গাছপালা থেকে আমরা ড্যাশ পাই। প্রশ্নগুলোর উত্তর স্ক্রিনে আসার আগেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে মিলিয়ে নেবেন। ১১, পানির অপর নাম ড্যাশ। শূন্যস্থানে কি হবে? ১২, অক্সিজেন ছাড়া আমরা ড্যাশ নিতে পারি না। ১৩, গাছপালা থেকে আমরা ড্যাশ পাই। ১৪, সূর্য আমাদের ড্যাশ দেয়। ১৫, সূর্যের আলো ও ড্যাশ না থাকলে পৃথিবী ড্যাশ ও বরফ হয়ে যেত। ১৫ নংয়ে একটি বাক্যে দুটো শূন্যস্থান আছে, দুটোর উত্তর লিখে দিতে হবে, দুটো উত্তরই আমাদের বলতে হবে। এভাবে আমরা উত্তর দেব উত্তরটা আসার আগেই। স্ক্রিনে উত্তর আসার আগেই আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব, তাহলে আমরা আমাদের প্র্যাকটিস ঠিকঠাকভাবে হচ্ছে বলে বুঝতে পারব। ১৬, মহান আল্লাহ এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করে আমাদেরকে এর ড্যাশ দায়িত্ব দিয়েছেন। মহান আল্লাহ এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করে আমাদেরকে এর ড্যাশ দায়িত্ব দিয়েছেন। ১৭, আমাদের উচিত পৃথিবী জীবজগৎ সম্পর্কে জানা এবং এদের প্রতি ড্যাশ হওয়া। কি হবে শূন্যস্থানে? ১৮,
সূরা বাকারায় বলা আছে, আল্লাহ সবকিছু তোমাদের জন্য ড্যাশ করেছেন। ১৯ আমরা প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের উপর ড্যাশ। ২০ শীতের মৌসুমে রোদ না থাকলে সবকিছু ড্যাশ হয়ে যায়। আমরা উত্তর করব এবং যে শব্দগুলো কঠিন মনে হয় সেগুলো আমরা বানানটা দেখে নেব ভালো করে, যাতে করে আমাদের বানান ভুল না হয়। ২১ মেঘ থেকে ড্যাশ হয়। ২২ নদীপথে আমরা ড্যাশ করি। ২৩ নদী থেকে আমরা খাবারের ড্যাশ পেয়ে থাকি। ২৪ নদীর পানি দিয়ে আমরা ড্যাশ উৎপাদন করি। ২৫ বৃষ্টি না হলে ড্যাশ দেখা দেয়। শূন্যস্থানে কি হবে বলতে হবে। গাছপালা থেকে আমরা ফলমূল ড্যাশ ও অন্যান্য খাদ্য উপাদান পাই। ২৭ কাঠ ড্যাশ হিসেবেও ব্যবহৃত হয়। ২৮ আমরা গরু, মহিষ ও ছাগলের ড্যাশ খাই। ২৯ গরুর দুধ থেকে বিভিন্ন রকম ড্যাশ খাবার তৈরি হয়। ৩০ আমাদের গৃহপালিত অনেক ড্যাশ রয়েছে। আমরা প্রশ্নগুলোর উত্তর দ্রুত দেওয়ার চেষ্টা করব। শূন্যস্থানে কি হবে আমরা দ্রুত বলব, যাতে করে স্ক্রিনে উত্তরটি আসার আগেই যেন আমরা সঠিক উত্তরটি বলতে পারি। ৩১ গরু ও মহিষ দিয়ে জমি ড্যাশ করা হয়। ৩২ হাঁস মুরগি থেকে গোশত ও ড্যাশ পাই। ৩৩ আমরা পরিবারে মা বাবার স্নেহ ড্যাশ ও ভালোবাসায় বেড়ে উঠি। ৩৪ আমাদের সঙ্গে প্রকৃতি ও জীবজগতের ড্যাশ সম্পর্ক বিদ্যমান। ৩৫ মাটিতে সকল প্রকার ফুল ফল ও ড্যাশ জন্মে। আমাদের প্রশ্নগুলোর উত্তর দ্রুত দিতে হবে। আসার পরে প্রশ্ন দেখে দেখে উত্তর বললে তো হবে না। ৩৬ জীব ও প্রকৃতিরও ড্যাশ আছে। ৩৭ আমরা প্রকৃতি ও জীবজন্তুর ড্যাশ করতে পারি।
38, একটি গাছকে যদি নিয়মিত যত্ন করা হয় তাহলে গাছটি ভালো ড্যাশ দেয়। 39, একটি গরুকে নিয়মিত যত্ন ও ড্যাশ করলে বেশি দুধ দেয়। 40, প্রকৃতির ক্ষতি সাধন করলে প্রাকৃতিক ড্যাশ দেখা দেয়। 41, ধূমপান ড্যাশ ঘটায়। শূন্যস্থানগুলোতে কি হবে আমাদের বলতে হবে। আপনারা বলার পর উত্তর আসবে, উত্তরটি তখন মিলিয়ে দেখবেন আসলে আমাদের বলা উত্তরটা ঠিক হয়েছে কিনা। 42, আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হলে তিনি আমাদের প্রতি ড্যাশ হন। 43, মানুষ সৃষ্টির সেরা ড্যাশ। 44, মহান আল্লাহ আমাদের সবচেয়ে ড্যাশ প্রাণী করে সৃষ্টি করেছেন। 45, আমরা যদি গাছ লাগাই তবেই পৃথিবী ড্যাশ হয়। 46, অভুক্ত পশু পাখিকে খাওয়ানো ড্যাশ কাজ। 47, মাটি, বায়ু, পানি ও পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ ইসলামে ড্যাশ। 48, ইমানের ড্যাশটি শাখা আছে। শূন্যস্থানে কি হবে বলো, দ্রুত বলো, উত্তর আসার আগে বলো। 49, ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে ড্যাশ বস্তু সরিয়ে ফেলা। শূন্যস্থানে কি হবে? 50, জীবজন্তুর মৃতদেহ বা উচ্ছিষ্ট গর্ত করে ড্যাশ দেব। শূন্যস্থানে কি হবে দ্রুত বলো, উত্তরটি আসার আগে বলতে হবে, উত্তর আসার পরে দেখে বললে হবে না। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্ঞান অর্জনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।